হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। গতকাল আপনাদেরকে একটা পোল দিয়েছিলাম, যেখানে বলেছিলাম একটা বিগ মিনিটের প্রজেক্ট আছে, বাট এখানে জয়েন হওয়ার জন্য $70 মিনিমাম ফান্ড লাগবে। ম্যাক্সিমাম যদি $500 থাকে বা হচ্ছে $200 থাকে, তাহলে সেটা অনেক বেশি পরিমাণে ভালো হয় কাজ করতে। অ্যান্ড সাধারণত আমরা টিস্টেটে জয়েন করে থাকি, যেখানে জয়েন করতে আমাদের কোনো পে করতে হয় না, কোনো ফি লাগে না, একদম ফ্রি টু জয়েন টেস্টনেট। বাট মেইননেটে জয়েন হতে গেলে কিন্তু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। অ্যান্ড এখন যে অফারটা নিয়ে কথা বলবো, এখানে হচ্ছে আপনার মিনিমাম $50 হোল্ড করতে হবে এবং $20 কস্ট যাবে। বাট এখানে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন, রেগুলার কাজ করেন বা হচ্ছে উইকলি মান্থলি, যদি এখানে ধৈর্য ধরে কাজ করেন সঠিকভাবে, তাহলে কিন্তু বিগ একটা এখান থেকে এয়ারড্রপ পাবেন। অ্যান্ড এই প্রজেক্টটা হচ্ছে, এই মিনিটের অফারটা শেয়ার করার একটা স্পেশাল রিজন আছে। তার কারণ হচ্ছে এটা কিন্তু ডেভেলপড বাই সনি কোম্পানি। কোন সনি কোম্পানি? আপনারা হয়তো অনেকে সনির প্রোডাক্ট ইউজ করেছেন। যেমন সনি ল্যাপটপ, সনি টিভি অথবা সনি ডিভিডি প্লেয়ার, সনি হেডফোন ইত্যাদি। অ্যান্ড এটা কিন্তু, এদের কিন্তু একটা মিউজিক কোম্পানি রয়েছে। সো সনির কিন্তু বিগ একটা কোম্পানি, এবং এদের যদি মার্কেট ভ্যালুয়েশনটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কত বড় একটা কোম্পানি। এতে এদের হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে 135 বিলিয়ন ইউএসডি, আর যেটা হচ্ছে আপনার মার্কেট ক্যাপ অনুযায়ী পুরো পৃথিবীতে 123তম রয়েছে। এই সনি কোম্পানির অফিসিয়াল লেয়ার টু ব্লক চেনটাই হচ্ছে সোনিয়াম, যেটার মেন এখন লাইভ হয়েছে 14ই জানুয়ারি। অ্যান্ড এখানে টেস্টনেটটা কিন্তু আপনার এখনো অনগোয়িং আছে। টেস্টনেটটা লাইভ হয়েছিল প্রায় কিছু মাস আগে। বাট সাধারণত লেয়ার টু প্রজেক্টে আপনার টেস্টনেট থেকে রিওয়ার্ডটা দেয় না, বা হচ্ছে পাস্ট বা প্রিভিয়াস যদি আহ, বিভিন্ন লেয়ার টু প্রজেক্ট দেখে থাকি, তাহলে সাধারণত এগুলো টেস্টেড পেমেন্ট করে না, বা এয়ারড্রপটা কনফার্ম হয় না। বাট এই সোনিয়ামের টেস্টনেট থেকে যদি পেমেন্ট করে, তাহলে হিউজ পরিমাণে একটা পেমেন্ট করবে। বাট এখানে না পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। কিন্তু লেয়ার টু প্রজেক্টের মেইন এটা যদি আপনি কাজ করে থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে এদের ফান্ডিংটা কত আছে, বা হচ্ছে এদের ভিসি, এদের ইনভেস্টর কারা। তো চলেন দেখে নিই। অ্যান্ড এদের যদি আমি ক্রিপ্টো র্যাঙ্কে আসি, এখানে হচ্ছে ওদের ফান্ড সম্পর্কে বা বিসির তো সবকিছু দেখতে পারবেন। অ্যান্ড এটাও দেখতে পারবেন যেটা কিন্তু সোনিয়াম ইজ এ লেয়ার টু ব্লক চেন বিল্ড অন টপ অফ ইথেরিয়াম। এই ইনফরমেশন বা সকল ইনফরমেশন দেখতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু একটা পটেনশিয়াল এয়ারড্রপ হতে যাচ্ছে। অ্যান্ড এদের ফান্ডিং সম্পর্কে যদি দেখেন, এদের কিন্তু এখনো ফান্ড রেজড সম্পর্কে কিছু বলা হয় নাই। আশা করি খুব দ্রুতই করা হবে। করা হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। অ্যান্ড এদের রিওয়ার্ড টাইপটা হচ্ছে এয়ারড্রপ, যার জন্য হচ্ছে এখানে আমরা মিনিটে কাজ করব। অ্যান্ড স্ট্যাটাসটা হচ্ছে পটেনশিয়াল। সো পটেনশিয়াল একটা এয়ারড্রপ আমরা এখান থেকে পেতে যাচ্ছি আশা করি। অ্যান্ড যেহেতু এদের ডেভেলপ বা হচ্ছে এদের ইকোসিস্টেম অনেক বিগ রয়েছে, আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবো, যার জন্য হচ্ছে এটা শেয়ার করা। ওকে। তো সোনেমে জয়েন করার জন্য বা হচ্ছে মিনিটে কাজ করার জন্য যে কটা লিঙ্ক লাগবে, সবগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। প্রথমত ওদের ব্রিজ লিঙ্ক আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে তিনটা ব্রিজ লিঙ্ক দেওয়া থাকবে, তিনটাই হচ্ছে আপনি ওপেন করে নেবেন। একটা হচ্ছে রিলে ব্রিজ, একটা হচ্ছে সুপার ব্রিজ, আর একটা হচ্ছে লেয়ার সো। আমাদেরকে তিনটা ইউজ করতে হবে। তো প্রথমত এখানে হচ্ছে আপনাকে সোয়াপ করে নিতে হবে, ইথিরিয়াম মিনিট থেকে সোনিয়াম ইথিরিয়াম আনতে হবে। যেহেতু হচ্ছে এটা সোনিয়াম ব্লক চেনের একটা প্রজেক্ট, সোনিয়ামের সাথে হচ্ছে আপনি যত পরিমাণে এখানে ইন্টারেক্ট করবেন, বা হচ্ছে ওদের চেনটা আপনি যত পরিমাণে ইউজ করবেন, ওদের ব্লক চেনে আপনি যত পরিমাণে ইন্টারেক্ট করবেন, আপনার ওয়ালেট দ্বারা ট্রানজাকশন করবেন, ভলিউম করবেন, যত বেশি ট্রানজাকশন করবেন, ভলিউম ক্রিয়েট করবেন, তত বেশি পরিমাণে এখান থেকে অ্যালোকেশনটা পাবেন। সো এই অ্যালোকেশনটা হতে পারে আপনার 4 ডিজিট, যেমন 1000, 2000, বা হচ্ছে $5000। অ্যান্ড ইভেন $10,000 এখান থেকে পেতে পারেন, যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, বা হচ্ছে ভালো পরিমাণে এখানে একটা ভলিউম ক্রিয়েট করতে পারেন। তো প্রথম হচ্ছে এখানে আমাদেরকে ব্রিজ করতে হবে। ব্রিজ করে এখান থেকে ভলিউম ক্রিয়েট করার চেষ্টা করবেন মোটামুটি 1000 বা হচ্ছে $2000 পরিমাণ। কিভাবে কি করবেন আপনি? $70 মিনিমাম ফান্ড দিয়ে, সেটা হচ্ছে বলবো আমি। প্রথমত এখানে আসার পর হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। বাট $70 দিয়ে হচ্ছে এত পরিমাণ ভলিউম ক্রিয়েট করা একটু ইম্পসিবল, বা হচ্ছে এখানে আপনার ফান্ড একটু বেশি যাবে। যদি আপনার কাছে $500 থাকে, তাহলে হচ্ছে আপনি খুব ইজিলি এখানে বেশি পরিমাণে ভলিউম ক্রিয়েট করতে পারবেন। ওকে, প্রথমে দেখাই হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে আপনি ইথিরিয়াম ERC20 কনভার্ট করতে পারবেন, বা ব্রিজ করতে পারবেন সোনিয়ামে। অথবা আপনি চাইলে আরবিট্রাম, অপটিমিজম, বেস ইথিরিয়াম, যে কোনোটা থেকে হচ্ছে আপনি, যে কোনো চেইন থেকে সোনিয়াম চেইনে আপনি এখান থেকে ব্রিজ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি সাধারণত বেস থেকে ব্রিজ করাটা ইজি হবে, বা এখান থেকে হচ্ছে আপনার ফি কম কাটবে। তো আমি হচ্ছে এখান থেকে
0.005 ইথেরিয়াম হচ্ছে, প্রায় $16 পরিমাণ ইথেরিয়াম হচ্ছে এখান থেকে আমি ব্রিজ করে নিয়েছি। তো এখান থেকে রিভিউ অপশনে ক্লিক করবেন, দেন সোয়াপে ক্লিক করবেন, তারপর কনফার্মেশন চলে যাবে, এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যান্ড নেটওয়ার্ক ফি দেখতেই পাচ্ছেন 0.01 সেন্ট, যেটা কিন্তু খুবই কম, খুবই সামান্য পরিমাণ। এটা হচ্ছে আপনার রিলে ব্রিজ ইউজ করার সুবিধা হলো এই সুপার ব্রিজটা ইউজ করতে হবে, যেখান থেকে যেটা হচ্ছে সোনিয়ামের নিজেদের একটা ব্রিজ সিস্টেম বলতে পারেন। সো এটা আমাদের একবার হলে ইউজ করতে হবে, বা হচ্ছে প্রতি মাসে চেষ্টা করবেন অন্তত 2বার করে এই ব্রিজটা ইউজ করার জন্য। বাট এটার অসুবিধাটা হচ্ছে এখানে আপনার ব্রিজ করতে গেলে ফি কাটবে $3 $4 পরিমাণ। বাট যেহেতু এটা সোনিয়ামের একটা নেটিভ একটা ব্রিজ বলতে পারেন, সেক্ষেত্রে এটা এটা আমাদের হচ্ছে ইউজ করা একটা বেনিফিট থাকবে আশা করি। সো এটা একবার হলে ইউজ করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি চেইনটা সিলেক্ট করতে পারবেন। আমি বেস চেইনটা সিলেক্ট করছি, এখানে আমার ব্যালেন্সটা রয়েছে 0.002 এখানে দিচ্ছি, যেটা হচ্ছে প্রায় $6 পরিমাণ। অ্যান্ড রিভিউ ব্রিজে ক্লিক করবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এখান থেকে সবগুলো টিক মার্ক করে দিবেন, দেন কন্টিনিউ করবেন, এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন, ওকে, দেন হচ্ছে এখান থেকে কনফার্ম করবেন। অ্যান্ড এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, আমাদের ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের অলরেডি কিন্তু টোকেনটা চলে আসছে। এখানে আসলে আপনি হচ্ছে যদি সোনিয়াম নেটওয়ার্কে চলে যান, এখান থেকে দেখতে পারবেন সোনিয়াম নেটওয়ার্ক। আচ্ছা, সোনিয়াম নেটওয়ার্ক যদি আপনি এখানে ওয়ালেটে অ্যাড করতে না পারেন, তো এটার হচ্ছে আমি আরপিসি ওয়ালেট আলাদাভাবে দিয়ে দেবো। এটা ম্যানুয়ালি অ্যাড করবেন, ম্যানুয়ালি অ্যাড করার জন্য অ্যাড কাস্টম নেটওয়ার্ক, দেন এখান থেকে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক আরপিসি ওয়ারেল চেইন আইডি দিলে কিন্তু সোনিয়াম নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। আমি আলাদাভাবে এটা দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। তো এখান থেকে হচ্ছে আমাদের সোনিয়াম ইথেরিয়ামটা চলে আসছে সোনিয়াম চেইনে। তো আমাদের হচ্ছে রিলে ব্রিজ একটা ইউজ করা শেষ। অ্যান্ড আপনাকে কিন্তু এটা প্রতিদিন করাটা বেটার, বাট যদি প্রতিদিন করতে না পারেন তাহলে অন্তত প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার হচ্ছে এখানে ট্রানজেকশন করবেন। অ্যান্ড চেষ্টা করবেন প্রতি সপ্তাহে এখানে 10টা ট্রানজেকশন কমপ্লিট করার, যাতে আমাদের নট এলিজিবল করতে না পারে, বা হচ্ছে আমরা এলিজিবল ক্রাইটেরিয়াতে এলিজিবল হতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কয়েকটা বেসিসে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করবে, বা হচ্ছে অ্যাক্টিভিটি ধরবে। সেটা হচ্ছে আপনার ডেইলি বেসিসে ধরতে পারে, বা উইকলি বেসিসে আপনার অ্যাক্টিভিটি ধরতে পারে, বা মান্থলি বেসিসে আপনার অ্যাক্টিভিটিটা ধরতে পারে। সেক্ষেত্রে যদি আপনি প্রতিদিন একটা হলেও এখানে ট্রানজাকশন করেন তাহলে কিন্তু বেনিফিট রয়েছে। বাট চেষ্টা করবেন যদি আপনি প্রতিদিন করতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি প্রতি সপ্তাহে চেষ্টা করবেন মিনিমাম 10টা ট্রানজাকশন করার। কারণ এলিজিবল ক্রাইটেরিয়াতে সাধারণত আপনার এই সমস্ত ট্রানজাকশনই কাউন্ট করে, যে লাস্টে গিয়ে দেখবে হয়তো বা যে আপনার ওয়ালেটে এই সোনিয়াম চেইনে আপনি কতটা ট্রানজাকশন কমপ্লিট করেছেন, 10টা 20টা বা 50টা। ওরা বলে দেবে যে আপনার এলিজিবল হওয়ার জন্য, মেইন নেটের এয়ারড্রপটা পাওয়ার জন্য এলিজিবল হওয়ার জন্য আপনার হচ্ছে সোনিয়াম চেইনে মিনিমাম $30 হোল্ড করতে হবে, বা হচ্ছে মিনিমাম $20 হোল্ড করতে হবে, এবং প্রতি সপ্তাহের জন্য আপনার মিনিমাম 5টা ট্রানজাকশন থাকে, এবং প্রতি মাসে যেন আপনার মোটামুটি 15টা বা হচ্ছে 20টা ট্রানজাকশন থাকে। এটা মাস্ট বি অর এলিজিবল ক্রাইটেরিয়া রাখতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এখানে একবার কাজ করে বা হচ্ছে একবার ট্রানজাকশন করে রেখে দেন তাহলে কিন্তু এখানে কাজ হবে না, এখানে এয়ার ড্রপের কিছুই পাবেন না, আপনি পুরো নট এলিজিবল হয়ে যাবেন বা চান্স থাকে। আর সাধারণত মেন নেটের অফারে হচ্ছে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া এগুলাই রাখে, যে আপনাকে কিছু পরিমাণ ডলার এখানে হোল্ড করতে হবে সোনিয়াম চেইনে, বা হচ্ছে ট্রানজাকশন কমপ্লিট করতে হবে, এগুলো সাধারণত ক্রাইটেরিয়া থাকে। বা হচ্ছে ওদের কোনো এনএফটি হোল্ড করতে হবে, যেটা না করলেও হয়তো বা আপনারা নট এলিজিবল হয়ে যাবে। সো সব দিক দিয়ে আমাদেরকে হচ্ছে সেফ জোনে থাকতে হবে, যাতে আমাদের নট এলিজিবল না করতে পারে। অ্যান্ড মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত 10 থেকে 15 বার ট্রানজাকশন করতে হবে, যাতে আপনারা নট এলিজিবল থেকে বেঁচে থাকে। অ্যান্ড মান্থলি ট্রাই করবেন হচ্ছে মিনিমাম 20 থেকে 25 বার ট্রানজাকশন করার। অ্যান্ড আমি তো এখানে ডেইলি ট্রানজাকশন করতেছি বা হচ্ছে করব। অ্যান্ড আপনারা ট্রাই করবেন ডেইলি, বা ডেইলি না পারলে আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 10 বার। বাট ভুলেও এই কাজটা করবেন না যে একদিনে, প্রতি সপ্তাহের ইন্ডে আপনি একদিনে হচ্ছে 10 বার করে ফেলছেন। এরকমটা করলে কিন্তু আপনাকে সিভিল ডিটেকশনের একদম ফুল বাস দিয়ে দিবে। একদিনে কোনো ট্রানজাকশন করবেন না, বা হচ্ছে একদিনে আপনি ফুল $500 বা হচ্ছে $1000 বা $5000 পরিমাণ ভলিউম এখানে ক্রিয়েট করবেন না একদিনে, তাহলে কিন্তু এখানে আপনাকে সিভিল ধরবে। তো একদিন এখানে কিছুই করবেন না, এখানে আপনার অ্যাক্টিভিটিটাই মেন। আপনি কম পরিমাণে করেন, আপনি যেটা বললাম যে $70 নিয়ে কিন্তু এখানে আপনার এলিজিবল হওয়া যাবে, চান্স আছে।
অ্যান্ড হোল্ডের বিষয়টা যেটা বললাম যে হোল্ড ক্রাইটেরিয়া ওরা রাখতে পারে নাও রাখতে পারে, বাট সেফ জোনে থাকার জন্য আপনি মিনিমাম $50 এখানে হোল্ড করবেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি বেস ইথেরিয়াম অথবা এখান থেকে আরবিট্রাম ইথেরিয়াম থেকে হচ্ছে আপনি সোনিয়াম আনতে পারেন। তো আমি হচ্ছে বেস থেকে এনেছি, বেস ইথেরিয়াম থেকে সোনিয়ামে কনভার্ট করেছি বা হচ্ছে ব্রিজ করেছি। তো এখান থেকে আপনি মিনিমাম $50 আগেই সোনিয়ামে হচ্ছে ব্রিজ করে রেখে দিবেন। $50 এটা আপনার এয়ারড্রপ না দেওয়া আগ পর্যন্ত $50 হোল্ড করবেন, এটা খরচ করবেন না। বাকি আমাদের যে $20 থাকবে এটা হচ্ছে বাকি সব কাজ করার জন্য হচ্ছে আমাদের লাগবে। টুকটাক ফি যাবে বা হচ্ছে ব্রিজ করতে বা ট্রানজেকশন করতে আমাদের যে ফি কাটবে সেটা হচ্ছে $20 থেকে আমাদের ফিটা নিবে। নিশ্চয় করে এখানে আমার হিসেবটা বুঝতে পারছেন যে $70 কেন লাগবে আমি বলেছিলাম। $50 আপনি হোল্ড করবেন, বাকি $20 আমাদের হচ্ছে বিভিন্ন কাজ করতে ফি হিসেবে কাটবে বা হচ্ছে এনএফটি মিন্ট করতে আমাদের কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। রিলে যে ব্রিজটা আছে এই একটা ব্রিজ ইউজ করলে কিন্তু হবে না। আহ, চেষ্টা করবেন এখানে সমস্ত ব্রিজ ইউজ করার জন্য, অ্যান্ড বেশিরভাগ আপনি চেষ্টা করবেন হচ্ছে সুপার ব্রিজটা ইউজ করার জন্য। বেশিরভাগ না, আপনি হচ্ছে মাসে অন্তত 2 বার এই ব্রিজটা ইউজ করবেন, যদিও বা এখান থেকে আপনার ফিটে একটু বেশি কাটে, বাট এখন হচ্ছে কম দেখাচ্ছে। বেস ইথিরিয়াম দেখে মনে হয় কম কাটতেছে, বাট ERC-20 বা হচ্ছে ইথিরিয়াম যদি এইটা ইউজ করতেন তাহলে মেবি বেশি কাটতো। হ্যাঁ, এই ব্রিজটা মানে ইথেরিয়াম যদি এখান থেকে আপনি কনভার্ট করতেন বা ব্রিজ করতেন তাহলে কিন্তু এখানে আপনার $3 $4 পরিমাণ ফি কাটতো। তো এটা করার চাইতে আপনি ট্রাই করবেন বেস অথবা আরবিট্রাম ইউজ করার জন্য বা হচ্ছে জোরাও আপনি ইউজ করতে পারেন। আপনার কাছে যেটা ইজি মনে হয়, আমি বেস করেছি। দেন পরবর্তী ব্রিজটা হচ্ছে লেয়ার সোপ। তো লেয়ার সোপে আসার পর এখানে প্রথমত আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন ইভিএমটা সিলেক্ট করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, দেন এখান থেকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো প্রথম দেখে এখান থেকে হচ্ছে আপনি আপনার চেইনটা সিলেক্ট করবেন, বেস, আর নিচে থাকবে হচ্ছে সোনিয়াম। তো এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসাবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি অ্যামাউন্টটা বসিয়েছি 0.0001, যেটার ভ্যালু হচ্ছে 0.3, অ্যান্ড এখান থেকে ফি কাটবে হচ্ছে 0.01 সেন্ট। দেন সোয়াপে ক্লিক করবেন, দেন ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করতে হবে, আমি অন্য অন্য নেটওয়ার্কে ছিলাম। সেন্ড ফ্রম ওয়ালেট, যদি আপনার নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্কে থাকে তাহলে অবশ্যই হচ্ছে এটা কনফার্ম করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সোনিমে যদি আপনার এখানে ব্যালেন্সটা থাকে তাহলে এখানে হচ্ছে আপনার যে এখানে এরো বাটনে ক্লিক করবেন, করার উপরে সোনিয়াম থাকবে আর নিচে হচ্ছে বেস থাকবে, বেসি থিরিয়াম। তো এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাবেন। আর এখানে ট্রানজেকশন মানে এই না যে আপনি শুধুমাত্র বেস ইথিরিয়াম থেকে সোনিয়ামই নেবেন, অবশ্যই সোনিয়াম থেকে বেসেও নিতে হবে। তো 0.0001 আমি একবার এখানে ট্রানজেকশনটা করে দিচ্ছি, মাত্র 0.3 করে দেন, রিভিউতে ক্লিক করবেন, কনফার্ম করবেন। অ্যান্ড এখান থেকে ফি কিন্তু 0.01 সেন্ট কাটতেছে, যেটা কিন্তু খুবই সামান্য। এই ক্ষেত্রে আমাদের ট্রানজাকশন করাটা একটু সুবিধার হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডান হয়ে গেছে। অ্যান্ড সুপার ব্রিজ যেটা বললাম, আপনি হচ্ছে অ্যাভয়েড করবেন এই ইথেরিয়ামটা ট্রানজাকশন করার জন্য। আচ্ছা, ইথেরিয়াম থেকে হচ্ছে সোনিয়ামের ট্রানজাকশন করার কোনো প্রয়োজন নাই, এখানে ফি অনেক বেশি কাটবে, $3 বা $4 পরিমাণ। আপনি হচ্ছে এখান থেকে বেস ইথেরিয়াম থেকে সোনিয়ামের ট্রানজাকশন করবেন অলওয়েজ। অলরাইট, এখানে কিন্তু আমরা 3টা ব্রিজই ইউজ করে ফেলছি, অ্যান্ড এখানে আজকের মতন আমাদের কাজ এখানে শেষ। আজকে হচ্ছে মিনিমাম আমি 10টা ট্রানজাকশন করে ফেলছি। তো আপনাদের এখানে উইকলি কাজ কি বা হচ্ছে মান্থলি কাজটা কি সেটা হচ্ছে আমি ভিডিও লাস্টে বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো 3টা ব্রিজের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তো 3টা হচ্ছে আমি এখন কেটে দিচ্ছি। পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের ড্যাপস লিঙ্ক, মানে আমাদেরকে সোয়াপ করতে হবে। তো সোয়াপের জন্য আমি হচ্ছে 3টা লিঙ্ক দিয়ে দিচ্ছি, 3টা হচ্ছে ওপেন করবেন। একটা হচ্ছে ওমেক্স, আর একটা হচ্ছে সনিফাই, অ্যান্ড আর একটা হচ্ছে কিউ ফিন্যান্স। সো 3টাই হচ্ছে ওপেন করবেন। 3টা ওপেন করার পর তো এখান থেকে হচ্ছে আপনাকে প্রথমত ইথেরিয়াম থেকে সোনিয়াম চেনে যেতে হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে সোনিয়াম চেনে কনভার্ট করে নেবেন। দেন এখানে হচ্ছে আপনার ইথেরিয়ামটা থাকবে, নিচে থাকবে হচ্ছে ইউএসটিসিই। সো এখান থেকে হচ্ছে আমি অ্যামাউন্টটা বসাচ্ছি, 0.0026 ডলার পরিমাণ। অ্যান্ড এখান থেকে ফি দেখে কত কাটে, এখানে সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর এখান থেকে ফি খুবই সামান্য, 0.01 সেন্ট, আগের মতনই। তো এখান থেকে হচ্ছে আপনি যত পারেন সলভ করার চেষ্টা করবেন। উইকলি হচ্ছে আপনি 10 থেকে 15 বার এখানে কমপ্লিট করবেন ট্রানজাকশন গুলো। ওকে, তো এখানে হচ্ছে আমি সলভ করে নিয়েছি। দেন এগেইন হচ্ছে আপনি চাইলে ইউএসডিসি থেকে ইথেরিয়ামে নিতে পারবেন। তো ম্যাক্সিমামে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভ করবেন।
অ্যান্ড এখানেও কিন্তু ফি সেম কাটবে 0.01 সেন্ট। ওকে, আমাদের কিন্তু ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেকেন্ড ডেস্কটা ইউজ করব। এখানে আসার পর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আসার পর আপনি হচ্ছে প্রথমত সোয়াপ অপশন এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনার লেখা থাকবে কানেক্টেড ওয়ালেট। যদি এখানে আসার পর আপনার ওয়ালেটে অটোমেটিক কনফার্মেশন না যায়, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনাকে স্ক্যান করতে হবে। তো মেটামাস্ক অ্যাপ ব্যবহার করে এটা আপনি স্ক্যান করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পর উপরে সেম এখানে হচ্ছে আপনার ইথেরিয়ামটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ইউএসডিসি। তো এখান থেকে হচ্ছে আপনি ম্যাক্সিমাম দিতে পারেন। ম্যাক্সিমাম ইউজ করতেছি। তো ইনসাফিসিয়েন্ট লিকুইডিটি আছে, একটু ওয়েট করতে হবে আপনাকে, প্রবলেম ছিল। তো দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সব বাটনে ক্লিক করবেন, দেন কনফার্ম সব করবেন। সেম ভাবে এখানে কিন্তু আপনার ফিটা কম কাটবে 0.01 সেন্ট। তো আমাদের কিন্তু ট্রানজাকশনটা কমপ্লিট। এগেন আমি হচ্ছে ইউএসডিসি থেকে ইথেরিয়ামে নিব। তো ম্যাক্সিমাম করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ ইউএসডিসি করবেন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে অ্যাপ্রুভ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কনফার্ম ট্রানজাকশন। দেন হচ্ছে আপনি সবে ক্লিক করবেন, কনফার্ম সব। কনফার্ম করার পর এখান থেকে হচ্ছে আবার কনফার্ম করবেন। আমাদের ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট। প্রথমত আমরা ইথেরিয়াম থেকে ইউএসডিসি তে নিয়ে এসেছি, দেন আমরা হচ্ছে ইউএসডিসি থেকে ইথেরিয়ামে নিয়ে আসছি। তো এতটুকুই ছিল। অ্যান্ড থার্ড নাম্বারটা হচ্ছে কিউ ফিনান্স। এখানে আসার পর প্রথমত হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, এখানে সিলেক্ট করে আপনি হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে সেম ভাবে আপনার হচ্ছে ইথেরিয়ামটা থাকবে, আর নিচে থাকবে হচ্ছে ইউএসডিসি। তো এখান থেকে আমি হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাচ্ছি 100%। দেন নিচে থেকে হচ্ছে সোয়াপ বাটনে ক্লিক করবেন। সোয়াপ বাটনে ক্লিক করার পর আপনার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, এখান থেকে অ্যাপ্রুভ করবেন। এখানে আপনার 0.01 সেন্ট ফি কাটবে। দেন এগেন হচ্ছে আমি ইউএসডিসি থেকে ইথেরিয়ামে নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে 100% করে দিচ্ছি। দেন নিচে থেকে হচ্ছে আপনি সোয়াপ বাটনে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্ম করবেন। এখন হচ্ছে আমাদের 3টা ট্যাক্সি হচ্ছে ইউজ করা শেষ, ওয়ামেক্স, সোনিফাই অ্যান্ড হচ্ছে কিউ ফিনান্স। তো 3টা থেকে আপনি হচ্ছে 2টা কাজ করবেন। 3টাতে আপনি 2টা কাজ করবেন। প্রথমত ইথেরিয়াম থেকে ইউএসডিসি তে নেবেন, দেন ইউএসডিসি থেকে ইথেরিয়ামে। সেম এখানে হচ্ছে আপনি প্রথম ইউএসডিসি থেকে, আচ্ছা, ইথেরিয়াম থেকে ইউএসডিসি, দেন হচ্ছে ইউএসডিসি থেকে ইথেরিয়াম। কিউ ফিনান্সের ক্ষেত্রে হচ্ছে আপনার সেম কাজ করবেন। আপনি ইথেরিয়াম থেকে ইউএসডিসি তে নেবেন, দেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে ইউএসডিসি থেকে ইথেরিয়ামে নেবেন। কাজ এতটুকুই। এখানে কিন্তু আমাদের আজকের মতন কাজ শেষ। অ্যান্ড ফি কিন্তু কেটেছে খুবই কম। এখানে কিন্তু আপনার 0.1 পরিমাণে কিন্তু ফি কাটেনি ওভারঅল হিসেব করে। ওকে, আমাদের হচ্ছে এখানে ব্রিজের কাজ কমপ্লিট, দেন ট্যাপসের কাজও কমপ্লিট। এখন আমাদের এনএফটি মিন্ট করতে হবে, এন্ড এই এনএফটি কিন্তু আপনাদেরকে হচ্ছে আজকের মধ্যে মিন্ট করতে হবে। আজ এবং কালকের মধ্যে মিন্ট করতে হবে, আর তারপরে কিন্তু এটা ইন্ড হয়ে যাবে। এটা ইন্ড হবে হচ্ছে 2 ফেব্রুয়ারি। তো খুব দ্রুত এটা হচ্ছে আপনাকে মিন্ট করতে হবে। এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, সোনোফা জেনেসিস এনএফটি লেখাটার উপর ক্লিক করবেন, দেন এটা হচ্ছে ওপেন করবেন। আচ্ছা, এখানে কিন্তু 2টা নিফটি রয়েছে। একটা হচ্ছে সোনোফা জেনেসিস এনএফটি, যেটা হচ্ছে সোনিয়াম ব্লক চেইনের মধ্যে কিন্তু সর্বপ্রথম একটি এনএফটি। এটার প্রথম একটি এনএফটি ছিল, যেটা কিন্তু অলরেডি মিন্ট ইন্ড হয়ে গিয়েছে, ওটা মিস হয়ে গেছে। তো নো প্রবলেম, আপনারা হচ্ছে প্রত্যেকে এটা মিন্ট করে রাখবেন। অ্যান্ড এটা কিন্তু ম্যাক্সিমাম আপনি 100টা মিন্ট করতে পারবেন ম্যাক্সিমাম। অ্যান্ড আরেকটি নিফটি রয়েছে, যেটা কিন্তু মডকে নিফটি, এটাও আপনারা মিন্ট করে নেবেন। এটা মিন্ট করতে কম ফি লাগবে। অ্যান্ড সোনোফা জেনেসিস, এটা মিন্ট করতে হচ্ছে আপনার প্রায় $1 পরিমাণ ইথিরাম লাগবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনি প্রথমত আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেন এখান থেকে আপনি হচ্ছে ভেরিফাই লেখা আসবে আপনার এখানে। ভেরিফাইতে ক্লিক করে আপনি হচ্ছে ওয়ালেট থেকে কনফার্ম করবেন। তারপরে আপনার সামনে মিন্ট অপশনটা চলে আসবে, আপনি মিন্টে ক্লিক করবেন, দেন ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন। ওকে, আমাদের মিন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। অ্যান্ড আপনি যদি চান তাহলে কিন্তু এটা আপনি ইনস্ট্যান্ট সেলও করতে পারবেন। সো ট্রেড অন সোনোভা, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এটা কিন্তু আমরা দেখতে পারবেন যে 0.000507 দিয়ে কিন্তু মিন্ট করেছি। অ্যান্ড এটার ফ্লোর প্রাইস হচ্ছে বর্তমানে 0.0005। আচ্ছা, গতকালকে এটা 0.0006 ছিল, আজকে 5-এ চলে আসছে। সো আপনি চাইলে কিন্তু এটা সেল করতে পারবেন, বাট ভুলেও কেউ সেল করবেন না। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এটা সামনে এলিজিবল ক্রাইটেরিয়াতে রাখতে পারে, অথবা এটা থেকে আমরা এক্সট্রা বেনিফিট পেতে পারি। ওকে, দেন এনএফটি হচ্ছে আপনার মোড কি এনএফটি। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পর এটা মিন করতে কিন্তু আপনার 0.0001 ইথেরিয়াম লাগবে।
অ্যান্ড এটা প্রথমত হচ্ছে আপনাকে টাস্কটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি শুধুমাত্র ফি দিয়ে কিন্তু এটা মিন্ট করতে পারবেন না। অ্যান্ড প্রতি ওয়ালেটে এটা আপনি একটাই মিন্ট করতে পারবেন। তো এখানে আসার পরে কিছু টাস্ক থাকবে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এই ৩টা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হচ্ছে সেকেন্ডটা ক্লিক করবেন, মিন্ট মোর কি আইডি। আচ্ছা, একটু পরে হচ্ছে ২টাও কমপ্লিট হয়ে যাবে, কিছুই করতে হবে না। তো আমাদের কিন্তু ২টা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা হয়ে যাওয়ার পর আচ্ছা হয়ে গেছে। দেন আমি হচ্ছে সেকেন্ডটায় ক্লিক করব। আচ্ছা, সেকেন্ডটাইটা ক্লিক করার পর আপনি হচ্ছে সোজা ব্যাক করবেন, আর কিছুই করতে হবে না, কেটে দিবেন। এখানে মিন্ট করতে বলবে, আপনাকে ফি লাগবে, কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করে ব্যাক করবেন, ৪টে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন মিন্ট এনএফটি এখানে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, তার এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। হয়ে গিয়েছে, আমাদের এনএফটির কাজ শেষ। এখন আমাদের পরবর্তী যে কাজটা, আমাদের কিন্তু ব্রিজের কাজ শেষ, ড্যাপসের কাজ শেষ, এবং ২টি এনএফটির কাজ শেষ। এখন হচ্ছে আমাদের সোশ্যাল ট্যাক্স করতে হবে। প্রথমত চলে যায় হচ্ছে গ্যালাক্সিতে। গ্যালাক্সির হচ্ছে আমি ২টা লিঙ্ক ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আসার পর প্রথমত যদি লগ ইন না থাকে তাহলে গ্যালাক্সি আপনার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করে দিবেন, ওয়ালেটটা কানেক্ট করে। করার পর আচ্ছা, এখানে যদি আপনার অন্য নেটওয়ার্ক থাকে, আমার হচ্ছে সুই ছিল, দেন এখান থেকে হচ্ছে আমি ইথেরিয়ামে দিয়ে দিচ্ছি মেটামাক্স। ওকে, এটা কিন্তু ইথেরিয়াম চেইনে হচ্ছে চলে আসছে। সো এখানে নেটওয়ার্কটা অবশ্যই চেঞ্জ করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লেম করতে পারবেন না। তো সোনিয়াম স্পেস ইউজার, আচ্ছা স্পেস ইউজার হওয়ার জন্য আপনি হচ্ছে এদেরকে ফলো করবেন। এখানে ফলো বাটন লেখা আসবে, আপনি সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করবেন, দেন পেজটা একটু রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, ফলো দেওয়ার পর এখানে রিফ্রেশ করলে কিন্তু এই ট্র্যাক্সটা আপনার কমপ্লিট হয়ে যাবে। দেন ফলো সোনিয়াম অন টুইটার, এখানে ক্লিক করবেন, ওদেরকে ফলো করবেন। অ্যান্ড গ্যালাক্সির এই সমস্ত টাস্ক সাধারণত কমপ্লিট করতে হয়, আদারওয়াইজ হয় না। ফলো করা, যেমন ফলো করা, লাইক করা, রিটুইট করা, এগুলো কমপ্লিট করতে হয়। তো এখানে হচ্ছে রিফ্রেশ করবেন, দেন রিটুইট দ্য টুইট, এখানে হচ্ছে রিটুইট করবেন, দেন রিফ্রেশ করবেন। ওকে, তো অ্যানাউন্সমেন্ট অন টেলিগ্রাম, কন্টিনিউ টু অ্যাক্সেস, এখানে কিছু করতে হবে না, এখানে আসার পর হচ্ছে ব্যাক রিফ্রেশ করবেন, এটাও হয়ে যাবে। জয়েন দ্য সোনিয়াম ডিসকর্ড সার্ভার, আচ্ছা ডিসকর্ড সার্ভারে হচ্ছে জয়েন হতে হবে, মাস্ট বি। অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে কমপ্লিট বাটনে ক্লিক করবেন, টিক মার্ক, সাবমিট, দেন ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আচ্ছা, ক্যাপচাটা পূরণ করতে হবে, ZLJN। আমি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছি। এখন এখানে আসার পর হচ্ছে রিফ্রেশ করবেন, এটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমার। ওকে, আসার পর এখানে হচ্ছে আপনার টোটাল সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে ক্লেম 35 পয়েন্টস, এখানে ক্লিক করবেন, দেন ক্লেম ডিরেক্ট, আমাদের কিন্তু পয়েন্টটা ক্লেম হয়ে গিয়েছে। দেন হচ্ছে চলে যাবেন আপনি সেকেন্ড টাস্কে, গ্যালাক্সি টাস্ক। এখানে আসার পর আমি হচ্ছে আপনাদেরকে একটি এনএফটি দিয়েছিলাম প্রায় ২ দিন আগে। এখানে আসার পর দেখতে পারবেন, আপনি যদি সার্চ করেন বিডু, আচ্ছা বিডু লিখে সার্চ করলে আপনি হচ্ছে পেয়ে দেবেন এইটা। যারা হচ্ছে এটা মিন্ট করেছিলেন, এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল। যারা মিন্ট করেছিলেন তাদের জন্য হচ্ছে একটা সুবিধা হয়েছে যে আজকে আপনারা এসে এখানে জাম্প ইনটু বিরু অ্যাডমিন্ট ডে টু এনএফটি, আপনারা এখানে এসে জাস্ট সিম্পলি রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আমার মতন এই যে এরকম গ্রিন হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের আর কিছুই করতে হবে না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই টাস্কটা কমপ্লিট করার জন্য নিচে যে কোনো একটা টাস্ক কমপ্লিট করলে হবে। এখানে বলে দিছে কমপ্লিট এনি বিলো টাস্ক, মানে নিচে আপনার যে দেখতে পাচ্ছেন যে টোটাল 6 দিনের এনএফটি সিরিয়াল রয়েছে, এই 6 দিনের মধ্যে আপনি যে কোনো একদিন এনএফটি মিন্ট করলেই কিন্তু আপনি 10 পয়েন্ট পেয়ে যাবেন। তো আপনি যদি সেকেন্ড ডে এই এনএফটি মিন্ট করে থাকেন, তাহলে আপনার হচ্ছে আর কোনোটা মিন্ট করার প্রয়োজন নেই, এখানে এসে রিফ্রেশ করবেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এটা মিন্ট করে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আজকে হচ্ছে ডে 3 চলতেছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর মিন্ট নাও এই অপশনে ক্লিক করবেন। মিন্ট নাও অপশনে ক্লিক করার পর আচ্ছা, এখানে কিন্তু বাকি রয়েছে মাত্র 31,000 মিন্ট হয়ে গেছে, 50,000 ছিল। এখানে আসার পর এখান থেকে আপনার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। করার পর মিন্ট নাও অপশনে ক্লিক করবেন, খুবই সামান্য পরিমাণে কিছু গ্যাস ফি কাটবে, আর কিছুই না। তো এটা মিন্ট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে এসে রিফ্রেশ করলে ইনস্ট্যান্ট কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তারপরে হচ্ছে আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে, মাসে এনএফটি পাস। আচ্ছা, এই এনএফটি মিন্টের প্রাইস হচ্ছে আপনার 2.5 ইথিরিয়াম। আচ্ছা, তারপরেটা হচ্ছে আচ্ছা ফলো বিরু টুইটার, এই টাস্কটা তো ইজিলি কমপ্লিট করতে পারবেন, দেন এনএফটির টাস্ক এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে নিচের দিকে আসলে দেখতে পারবেন গেট 20 পয়েন্টস, 20 পয়েন্ট পাবেন যদি হচ্ছে এই 2টা টাস্ক কমপ্লিট করেন, শুধুমাত্র এই 2টার জন্য। তো
তো এটা হচ্ছে আপনারা স্কিপ করবেন, কারণ এখানে যে এফটি মিন্টের কথা বলতেছে, এটা মিন্ট করার জন্য আপনার হচ্ছে 2.5 ইথেরিয়াম লাগবে। সো এটা টোটালি স্কিপ করবেন। সো আমি হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আসার পর গেট 20 পয়েন্টস। আচ্ছা, এই টাস্কটা কমপ্লিট করার জন্য প্রথমত ওদের টুইটারে ফলো করবেন, দেন রিফ্রেশ করবেন। আর সেকেন্ড হচ্ছে সাতোশি এনএফটি মিন্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এরকম পেজে চলে আসবেন। তারপর নিচে দেখে যাবেন, এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে কানেক্ট এ ওয়ালেট, এখানে ক্লিক করবেন, দেন মেটামাস্কটা সিলেক্ট করবেন। দেওয়ার পর মিন্ট ওয়ান এনএফটি এখানে ক্লিক করবেন। তো এটা মিন্ট করার জন্য আপনার জাস্ট গ্যাস ফিটা দিতে হবে, আর কিছুই না, 0.01 সেন্ট। কনফার্ম করবেন। মিন্টিং এনএফটি, আমাদের এনএফটি কিন্তু মিন্ট ডান। তো এখানে আসার পর আপনি হচ্ছে রিফ্রেশ করবেন একবার। আমাদের কিন্তু দুইটা টাস্কই কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, তারপর হচ্ছে এই টাস্কটা, এটাও স্কিপ করবেন, এটা কিন্তু কমপ্লিট হবে না। বাট নিচে দেখে আপনি হচ্ছে বাকি সবগুলো কমপ্লিট করতে পারবেন। তো প্রথমত হচ্ছে এখানে টোটালে ফলো করবেন। তারপর মাস্টার এফডি ট্রেডিং উইথ সোনোফা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মূলত এখানে আপনাকে এনএফটি সেল করতে হবে। যদি আপনার এনএফটিটা সেল হয়ে যায় তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যে কোনো এনএফটি এখানে সেল করতে পারেন। আপনি যে বিডিও এনএফটি মিন্ট করেছিলেন সেই বিডিও এনএফটি সেল করতে পারেন, অথবা সোনোফা জেনেসিস এনএফটি আপনি আরেকটা মিন্ট করে ওইটা সেল করতে পারেন সেম প্লেসে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন এখানে কিছু সেল বাটনে ক্লিক করবেন, সাইন মেসেজে ক্লিক করবেন, কনফার্ম করবেন। তারপর এখানে হচ্ছে কিন্তু আপনার এনএফটিটা দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু যে কোনো এনএফটি সেল করতে পারেন। তো আমার যেহেতু এটা আজেরা পড়ে আছে, আমি হচ্ছে এটা লিস্টে বসাচ্ছি। অ্যান্ড এটার হচ্ছে টপ রেট হচ্ছে 0.001। ওকে, আমি হচ্ছে এই প্রাইসে সেলে বসাচ্ছি, লিস্ট ওয়ান আইটেম। দেন ওয়ালেট থেকে হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। তো কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, এনএফটি কিন্তু এখন সেলে বসিয়েছে। এখন এনএফটিটা সেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এনএফটি যখন সেল হবে তখন আপনি এখানে এসে রিফ্রেশ করলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হবে এবং আপনি ইনস্ট্যান্ট 20 পয়েন্ট পেয়ে যাবেন। তারপর সেটা আলাদাভাবে ক্লেম করতে পারবেন। এই টাস্কটা হচ্ছে আপনার হবে ফেব্রুয়ারি 26 তারিখ। সো এখনো অনেক সময় আছে। আশা করি এই টাইমের মধ্যে আপনার এন্ট্রিটা সেল হয়ে যাবে এবং এই টাস্কটাও কমপ্লিট হবে। দেন পরবর্তী হচ্ছে এখানে রুটারে ফলো করবেন। তারপর নিচে হচ্ছে ক্লিক করবেন, দেন কন্টিনিউ টু অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, ব্যাক করবেন। এখানে কিছু করার প্রয়োজন নাই, জাস্ট ক্লিক করে ব্যাক করবেন। তারপরে হচ্ছে এখানে টুইটারে ফলো করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন এখানে আপনার টেলিগ্রামটা কানেক্ট করতে হবে, তারপর ডিসকর্ডটা কানেক্ট করতে হবে। তিনটা কানেক্ট করার পর এখানে আপনার একবার হচ্ছে চেক ইনটা কমপ্লিট করতে হবে, ডেইলি চেক ইন। একবার ডেইলি চেক ইন করলে এখানে হচ্ছে আপনার টাস্কটা কমপ্লিট হবে। সেখানে হচ্ছে চেক ইন অপশনে ক্লিক করবেন। এখানে চেক ইনে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবে। আচ্ছা, দেখি এখানে চেক ইন ফিটা কত। 0.01 সেন্ট, খুবই সামান্য ট্রানজেকশন। আমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে আসার পর জাস্ট রিফ্রেশ করলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই হচ্ছে সিএম ওয়ালেটটা কানেক্ট করবেন, যে ওয়ালেটটা হচ্ছে আপনার গ্যালাক্সিতে কানেক্ট আছে। ওকে, দেন এখানে এসে হচ্ছে আপনি ক্লেম 80 পয়েন্টস এখানে ক্লিক করবেন। ক্লেম ডিরেক্টলি এখানে 0.08 সেন্ট লাগবে। আমাদের ট্রানজেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কিন্তু সমস্ত টাস্ক কমপ্লিট, এবং এখানে আমাদের যে একটা টাস্ক বাকি রইলো এনএফটি সেল হলে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হবে। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট 20 পয়েন্ট পেয়ে যাবেন, এবং আপনি কিন্তু আলাদাভাবে এই 20 পয়েন্ট আবারও ক্লেম করতে পারবেন। সো আমাদের হচ্ছে গ্যালাক্সির যে দুইটা টাস্ক ছিল দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের হচ্ছে বীজের কাজ কমপ্লিট, ডেক্সের কাজ কমপ্লিট বা ডেপসের কাজ কমপ্লিট, দেন এনএফটি মিন্ট করেছি আমরা, দেন গ্যালাক্সি কোয়েস্ট কমপ্লিট করেছি। লাস্টে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে লেয়ার 3 এর কোয়েস্ট গুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা করলে কিন্তু আমাদের ওয়ান টাইম কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর আমাদের ডেইলি অথবা উইকলি যে কাজটা থাকবে বা মান্থলি যে কাজটা থাকবে সেটা হচ্ছে ব্রিজ লিংকে ডেইলি একবার করে ব্রিজ করতে হবে এবং ডেইলি একবার করে সোয়াপ করতে হবে। অথবা ডেইলি যদি না করতে চান আপনি উইকলি করবেন। আপনি উইকলি হচ্ছে মিনিমাম 10 বার এখানে ব্রিজ কাজ কমপ্লিট করবেন, এবং উইকলি 10 বার করে হচ্ছে এখানে সোয়াপের কাজ কমপ্লিট করবেন। ব্যাস এতটুকুই হচ্ছে আমাদের উইকলি কাজটা থাকবে। অ্যান্ড বাকি যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ওয়ান টাইম ওয়ার্ক। সো এখানে আসার পর আপনি হচ্ছে লেয়ার 3 কোয়েস্ট এই 4টা লিঙ্কই হচ্ছে আপনি আপনি ওপেন করে নেবেন। ওকে, লিঙ্ক যখন ওপেন হয়ে যাবে তখন আপনি হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে আপনার লেখা থাকবে কানেক্ট ইউর ওয়ালেট। এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করবেন। সো ওয়ালেটে কানেক্ট করার পর আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এরকম ইন্টারফেস আসলে আমি আপনাকে প্রথম থেকে দেখাচ্ছি সবকিছু। আসার পর এখান থেকে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন এখানে যে ব্রিজের কাজ আছে সেটা কিন্তু আমরা আগেই কমপ্লিট করে ফেলেছি এখান থেকে। সো এখানে আমাদের কিছুই করতে হবে না, আপনি জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন, এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, দেন মিন্ট কিউব টু ক্লিক, এখানে ক্লিক করবেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট 75 এক্সপি পেয়ে যাবেন। দেন ওয়ালেট থেকে কনফার্ম করবেন। এটা কিন্তু মিটিং হচ্ছে, স্কিপ করবেন না, একটু ওয়েট করতে হবে। ওকে, ডান। এটা হচ্ছে কেটে দিবেন। দেন আপনাকে হচ্ছে এখানে নিয়ে আসবে, আপনি কন্টিনিউ ব্রিজের কাজটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে নো ম্যাচিং ট্রানজেকশন দেখাচ্ছে, কারণ এখানে হচ্ছে আমাদেরকে ইথিরিয়াম ফ্রম ইথিরিয়াম টু সোনিয়াম নিতে হবে। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বেস ইথিরিয়াম থেকে ব্রিজ করেছি এবং সলভ করে দেখিয়েছি, বাট আমি কিন্তু ইথিরিয়াম ERC20 যেটা, সেটা কিন্তু আমি ব্রিজ করিনি। সো এটা করার জন্য আপনাকে হচ্ছে ওপেন ব্রিজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে সুপার ব্রিজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ইথিরিয়াম থেকে হচ্ছে সোনিয়ামে নিতে হবে, ইথিরিয়াম ETH। সো এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসাবেন। তো অ্যামাউন্টটা বসানোর পর এখান থেকে হচ্ছে রিভিউ ব্রিজে ক্লিক করবেন, বাট এখানে একটু গ্যাস ফিটা বেশি কাটবে, এটা মাথায় রাখবেন। 0.0014 হচ্ছে আপনার গ্যাস ফি কাটবে। সো রিভিউ ব্রিজ, এখানে ক্লিক করবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, সবগুলো হচ্ছে টিক মার্ক করে দিবেন, স্টার্টে ক্লিক করবেন, প্রসিড এনিওয়ে। এখানে গ্যাস ফি দেখাচ্ছে হচ্ছে $4.7। ওকে, আমাদের কিন্তু ব্রিজিংটা কমপ্লিট হয়ে গিয়েছে, অ্যান্ড এখানে ফি কাটছে হচ্ছে প্রায় $4 পরিমাণ। তো এখন যদি আপনি এখানে এসে রিফ্রেশ করি, তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ব্রিজ টু সোডিয়াম, সেখানে এসে হচ্ছে করবেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে সুইচ টু ওপি মিনিট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, আপনার হচ্ছে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে এখান থেকে। এখানে আমার কিন্তু সোনিয়াম নেটওয়ার্কে রয়েছে, তো এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে ওপি মিনিট এই নেটওয়ার্কে আসতে হবে। দেন এখান থেকে হচ্ছে গেট L3, দেখতে পাচ্ছেন এখান থেকে গেট L3, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনার যে পরিমাণ ব্যালেন্সটা থাকুক না কেন, এখানে কিন্তু আপনার অপটিমিজম ইথিরিয়ামে কিছু ব্যালেন্স লাগবে, এটা হচ্ছে আপনি সিওলার থেকে নিতে পারবেন। সো আমি হচ্ছে এখানে ব্যালেন্সটা বসাচ্ছি 0.0005। দেন রিভিউ রুট, এখানে ক্লিক করবেন, অ্যান্ড গ্যাস ফি কাটবে হচ্ছে 0.01 সেন্ট। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর ব্যাক করবেন এই পেজে। আসার পর এখানে হচ্ছে আপনি একটু রিফ্রেশ করবেন। এখানে রিফ্রেশ করার পর আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, দেন কনফার্ম করবেন। অপটিমিজম চেইনে ইথিরিয়াম আপনি হচ্ছে $1 পরিমাণ রাখবেন, $1 পরিমাণ রাখলেই হবে। আপনি 0.0004 অথবা 0.0003 পরিমাণ রাখতে পারেন, 3 রাখলেও হবে, সমস্যা নেই, যেহেতু গ্যাস ফি হচ্ছে 0.01। সো আপনি 0.0004 রাখলেই হবে, সমস্যা নেই। দেন এখান থেকে হচ্ছে মিন্ট কিউব উইথ L3, এখানে ক্লিক করবেন। আমাদের কিন্তু এটা মিটিং হচ্ছে, পেজটা কাটবেন না, এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন। পেজটা কমপ্লিটেড হয়ে গিয়েছে। দেন পেজটা হচ্ছে আমি কেটে দিচ্ছি, সুপার ব্রিজ। ওকে, দেন এটা হচ্ছে আমাদের 3rd নম্বর লেয়ার রিকোয়েস্ট। এখানে আপনি হচ্ছে কন্টিনিউ বাটনে, ওকে, দেন এখানে হচ্ছে আপনি ওপেন সোনিয়াম ব্রিজ, এখানে ক্লিক করবেন। এখানে আপনার টেস্ট নেটের মানে ফসেটটা কি হবে আর কিছুই না, এখানে মেইন নেটের কোনো ফি লাগবে না। বাট এখানে আপনি হচ্ছে ওপেন সোনিয়াম ব্রিজ, এখানে ক্লিক করবেন, আপনাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে। এরকম পেজে নিয়ে আসলে আপনি হচ্ছে সুপার ব্রিজ এটা ওপেন করবেন। আচ্ছা, এখানে আসার পর আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, দেন একদম নিচের দিকে চলে যাবেন। তারপর একটু উপরের দিকে দেখতে পারবেন হচ্ছে সেফুলিয়া লেখা, সেফুলিয়াতে ক্লিক করবেন। তারপর ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের এটা সেফুলিয়াটা অন হয়ে গিয়েছে। অ্যান্ড তারপর হচ্ছে আপনি সেটিংস অপশনে আসবেন, আসার পর এনেবল টেস্টেড এখানে ক্লিক করবেন। দেন এখানে কিন্তু আপনার টেস্টনেটের যে ফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যান্ড আপনার কিন্তু এখানে সেফোলিয়া ইথিরিয়াম লাগবে, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে সেফোলিয়া, অ্যান্ড এখানে রাখবেন হচ্ছে আপনি সোনিয়াম মিনার।
সো এখানে থাকবে আপনার সেফোলিয়া অ্যান্ড এখানে থাকবে সোনিয়া মিনাটো। আমার ওয়ালেটে হচ্ছে 0.43 ইথিরিয়াম রয়েছে, সেফোলিয়া ইথিরিয়াম। আমি হচ্ছে 0.2 এখানে এন্টার করছি। দেন রিভিউ ব্রিজ এখানে ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, সবগুলো হচ্ছে কনফার্ম করে দিবেন। এখানে আপনি এনি অ্যামাউন্ট বসাতে পারেন, 0.001 বসাতে পারেন, সমস্যা নেই। দেন পেজটা কেটে দিবেন। দেওয়ার পর আপনি আগের পেজ ফিরে যাবেন, যাওয়ার পর এখানে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে এখানে ভেরিফাই, এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা অপশনাল টাস্ক, দেখতেই পাচ্ছেন অপশনাল, এটা না করলে সমস্যা নেই। আমরা 100 এক্সপি পাবো বাকিগুলো কমপ্লিট করলে। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, আপনার যদি এখানে মিন্ট অপশনটা না দেখায়, শো না করে, তাহলে হচ্ছে আপনাকে মেটামাক্স থেকে আপনার নেটওয়ার্কটা হচ্ছে ওপি মিনিটে সিলেক্ট করতে হবে। ওপি মিনিট এটা সিলেক্ট না করলে কিন্তু আপনি এই কিউবটা মিন্ট করতে পারবেন না। সো মিন্ট কিউব উইথ L3 এখানে ক্লিক করবেন। অ্যান্ড L3 টোকেন যেটা, সেটা কিন্তু আমরা প্রথমেই বা অনেক আগে কিন্তু আমরা এটা ব্রিজ করে নিয়েছিলাম $1। এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু আমাদের সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাবে। আমাদের কোয়েস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, ফাইনালি আমাদের সমস্ত টাস্ক কমপ্লিট। আর এখানে হচ্ছে লেয়ার 3 কোয়েস্টের আমি 4টা টাস্ক অ্যাড করেছিলাম, বাট এখানে প্রথম 3টা করলে হবে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে 5,000 L3 টোকেন স্টেক করতে হবে। সো এটা করার কোনো প্রয়োজন নেই। উপরে যে 3টা টাস্ক থাকবে এই 3টা কমপ্লিট করলেই হবে। ওকে, আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিওর এই পর্যায়ে চলে আসেন, তাহলে আপনাকে 2টা কথা বলবো। প্রথমত হচ্ছে ভিডিওটা মেক করতে অনেক সময় লেগেছে, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন। তো মাস্ট বি একটা হচ্ছে লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি সমস্ত ভিডিও দেখে সঠিকভাবে সম্পূর্ণ কাজগুলো করেন, অন টাইম কাজগুলো একবার কষ্ট করে করলে হবে, বাকিটা হচ্ছে আপনাকে ব্রিজ করতে হবে এবং শপের কাজ কমপ্লিট করতে হবে। সো এই 2টা কাজ আপনি যদি উইকলি করেন, উইকলি যদি আপনি 10টা ট্রানজাকশন কমপ্লিট করেন এবং সব করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ হয়ে যাবে। এবং ভালো পরিমাণে একটা ভলিউম আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যত পরিমাণে ভলিউম এখানে ক্রিয়েট করবেন, যত পরিমাণে এখানে অ্যাক্টিভিটি আপনি শো করাবেন আপনার ওয়ালেট থেকে, তত বেশি আপনি এখান থেকে অ্যালোকেশনটা পাবেন। সেটা হচ্ছে মাথায় রাখবেন। বিষয়টা এরকম না যে আপনি হচ্ছে এখানে $70 ইনভেস্টমেন্ট করেছেন। ঠিক $70 না, এখানে আপনাকে $50 হোল্ড করতে হবে। বাকি $20 দিয়ে আপনাকে হচ্ছে বাকি সোয়াপ এবং ব্রিজের কাজ কমপ্লিট করতে হবে এবং এনএফটি মিন্ট করতে হবে। তো বিষয়টা এরকম না যে আপনি হচ্ছে $70 এখানে ইনভেস্ট করে $1K বা হচ্ছে 5K, $10K একেবারে আর্নিং করে ফেলবেন, বিষয়টা এরকম না। এখানে বিষয়টা হচ্ছে আপনাকে ভলিউম ক্রিয়েট করতে হবে এবং এই ভলিউম ক্রিয়েট করার জন্য আপনাকে হচ্ছে ওয়ালেটে $100 বা হচ্ছে $500 বা $1,000 থাকাটা একটু বেশি ভালো হয়। এবং আপনি যদি বেশি পরিমাণে ভলিউম এখানে ক্রিয়েট করতে যান, বেশি পরিমাণে এখানে সোয়াপ করে যাবেন। একেবারে যদি আপনি $500 সোয়াপ করেন এবং একবারে যদি আপনি $300-400 একেবারে ব্রিজ করেন, তাহলে কিন্তু এখানে একবারে আপনার বেশি পরিমাণে ভলিউমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো যার যত বেশি আপনার ডলার আছে, তত পরিমাণ ডলার হচ্ছে এখানে জাস্ট ব্রিজ করবেন এবং সোয়াপ করবেন। এখানে ফি কিন্তু খুবই সামান্য কাটতেছে। আপনাকে ইথেরিয়াম থেকে সোনেমে ব্রিজ করার কোনো প্রয়োজন নেই, যেখানে ফি $3 কাটে। আপনি বেস থেকে সোনেমে ট্রানজাকশন করবেন, যেখানে ফি কাটে 0.01 সেন্ট। সো অবশ্যই হচ্ছে বিষয়গুলো মাথায় রাখবেন অ্যান্ড ভিডিওটা না বুঝলে আবারও হচ্ছে আপনি পুনরায় দেখবেন। এবং আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে হচ্ছে এখানে কাজগুলো করবেন, প্রত্যেকে জয়েন করবেন। কারণ এখানে আপনি বিগ একটা এয়ারড্রপ পেতে যাচ্ছেন। যদি এটা আপনি ফার্স্ট টাইম হচ্ছে মিনিটের কাজ করে থাকেন, তাহলে আমি হোপফুলি বলতে পারি যে এটাই হচ্ছে আপনার ফার্স্ট বিগ পেমেন্টের মিনিট। ওকে, সো ভিডিওতে মাস্ট বি হচ্ছে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।